আমার মা বোনেদের বলি রে শুনো কান ভরে, তোমার স্বামী গরিবি হলে জুলুম করো না গো স্বামীর উপরে, তুমি জুলুম করো না গো স্বামীর উপরে। পৃথিবীতে অনেক রকম রয়েছে নারী, এক নারী স্বামীর প্রতি মুখ করেছে ভারী। স্বামী বলে কেন বিবি মুখটা তোমার ভারী, বিবি বলে আজকের আমি যাব বাপের বাড়ি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়া আলাইকুম আসসালাম। আমি ঝাড়খণ্ড থেকে এসেছি, মুসলিমা। দিন ইসলামকে গ্রহণ করে দিনী তালিম হাসিল করেছি, আর আল্লাহর রহমতে এখন দিনের প্রচার করছি। আপনারা দোয়া করবেন যেন আমি বেশি বেশি দিনের প্রচার করতে পারি। যারা আল্লাহর দিন থেকে ভটকে গেছে, নিজের শরীরকে জাহান্নামের আগুনের লকড়ি যারা এখন বানাবার জন্য তৈরি হয়ে আছে, ওদের মানে রাস্তা ধরে নিয়েছে, তাদেরকে যেন সবাই মিলে আমরা দিনী ভাই বোন তারাকে নসিহত করব। তার আমাদের নসিহত করে আল্লাহ যেন হিদায়াত করে, বলেন সবাই মিলে আল্লাহুম্মা আমিন। আমার নাম তো সবাই জানছেন, নার্গিস বেগম, ঝাড়খণ্ড, সাহেবগঞ্জ ডিস্ট্রিক্ট। লক্ষ কোটি সালাম জানাই নবীজি তোমার চরণে, লক্ষ কোটি সালাম জানাই নবীজি তোমার চরণে। দয়া কইরে পার করিবেন রোজ হাসরের ময়দানে। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। যার ওসিলায় পয়দা হইলাম তিনি সোনার মদিনা, যার ওসিলায় হইলাম পয়দা তিনি সোনার মদিনা। সে নবীকে না দেখাইয়া আল্লাহ কবরি দেশে নিও না। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি, মাইকটা কই আপনাদের, সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। নবী রাসূল ওলি আল্লাহ খোদা তাআলার ঘোষণা, নবী রাসূল ওলি আল্লাহ খোদা তাআলার ঘোষণা। মানব জাতির মুক্তির জন্য তারাই বড় ওসিলা। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। ইশারাতে চন্দ্র কাটে সূর্য আসে ঘুরিয়া, ইশারাতে চন্দ্র কাটে সূর্য আসে ঘুরিয়া। যে আশাতে মোরা বসিয়ে আছি আল্লাহ দাও না রহমত পাঠাইয়া। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা
সাইয়্যিদিনা ওয়ালা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। হাদিস কোরআনের কথা মামুলি কথা নয়, এ দুনিয়ার নেতার ভাষণ নয়, এ ঝুট মুট কথা বলে দিল চলে গেল। এটা তো পাকড়াও হবে। আর মেহনত করে বুবুরা, আমার দিদিরা, মা খালারা সবাই এসে আশা করে যে না মুসলিমের মুখে শুনবো কেমন ভাবে দিন ইসলামকে কবুল করলো, কেমন ভাবে তালিম হাসিল করলো, আর এতটা আল্লাহর রহমতে ফের দিনের প্রচার প্রসার। আমার বক্তব্য হার্ড আছে, 10-15 মিনিট নসিহত করবো, ওয়াজ করবো, এর মধ্যে নাত গাজল ঢুকবে। নাত গাজল টানতে বহুত মানে হার্ড লাগে, চাপবে নামবে নাত গাজল, টান নামাও। তো আপনারা দোয়া করবেন। সর্ব জগতময় সভাপতি সাহেব আর মুসলিম সমাজ ইসলাম দৌরদি আমার ভাইজান বাবাজান আর প্রধান নসি মা খালা এবং ভগ্নীগণ, সর্বপ্রথমে আল্লাহ পাক রব্বুল আলামিনের প্রশংসা তারিফ সবাই মিলে পড়েন অন্তর কপাটকে খুলে আলহামদুলিল্লাহ রব্বিল আলামিন। তারপরে পরে আমাদের ধর্মের গুরু আব্দুল্লাহ লাল আমিনার দুলারা আহমদে মুস্তফা মুহাম্মদে মুস্তফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রতি কোটি কোটি দরুদ এবং সালাম অবতীর্ণ হয়, যথা আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ বারিক আলা। এটা ছোট দরুদ। তাহলে একটা তওবা ইস্তিগফার করো ছোটটা। বিসমিল্লাহির রহমানির রহিম। আপনারা পড়েন, এটা হাদিস থেকে। আস্তাগফিরুল্লাহাল্লাযী লা ইলাহা ইল্লাহু হুয়াল হাইয়ুল কাইয়্যুম ওয়া আতুবু ইলাইহি লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়ুল আযীম। সুবহান আল্লাহ ওয়া বিহামদিহি, এটা বুখারী শরীফের লাস্টে হাদিস। সুবহান আল্লাহ ওয়া বিহামদিহি সুবহান আল্লাহিল আযীম লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। একটা বাংলা গজল শুনেন আপনারা। পালাইবা কহি যাইয়া রে মানুষ, লুকাইবা কহি যাইয়া। সবাই বলবেন। পালাইবা কহি যাইয়া রে মানুষ, লুকাইবা কহি যাইয়া। আজরাইল আসিয়া, আজরাইল আসিয়া একদিন বাঁধিবে কষিয়া রে। জগৎ মালিকের ঘরে যাইতে হবে রে তোমার, জগৎ মালিকের ঘরে যাইতে হবে রে। পালাইবা কহি যাইয়া রে মুমিন, লুকাইবা কহি যাইয়া। পালাইবা কহি যাইয়া রে বুবু, লুকাইবা কহি যাইয়া। আজরাইল আসিয়া একদিন বাঁধিবে কষিয়া রে। জগৎ মালিকের ঘরে যাইতে হবে রে তোমার, জগৎ মালিকের ঘরে যাইতে হবে রে। এক বিয়েতে আইসো মানুষ এই বাবু সংসারে রে। এক বিয়েতে আইসো মানুষ এই বাবু সংসারে রে। আর কি বিয়ে হইবে তোমার স্বামীর হাত ধরিয়া। আর কি বিয়ে হইবে তোমার স্বামীর হাত ধরিয়া। আর কি বিয়ে সামনে আছে, আর কি বিয়ে সামনে আছে সাদা কাপড় দিয়া রে। জগৎ মালিকের ঘরে যাইতে হবে রে তোমার, জগৎ মালিকের ঘরে যাইতে হবে রে। পালাইবা কহি যাইয়া রে মানুষ। 2-3 জন এক জায়গা বসো, নামতে বসো, আল্লাহর তারিফ হবে, সুবহান আল্লাহ দরুদ পড়বে, নামতে বসেন আপনারা গোলয়ে। এই সুযোগটা পাওয়া যাবে না। দিনে দিনে ঈমান বাড়াতে লাগলো, দৌলতমন্দ হব। আখরি হরনেক নবীর ফিতনা ছিল, এই নবীর ফিতনা আছে দৌলতের ফিতনা। খুব বেচুর দৌলত হবে কিন্তু ঈমান থাকবে না। সকালবেলা এক কথা, বিকালবেলা এক কথা, মিনিটে মিনিটে কথা বদলাইবে। ঈমান রাখা বড় দায়। পালাইবা কহি যাইয়া রে মানুষ। আমাকে যদি কেউ বলে যে এতটি টাকা দিব 7 পিঁড়ি তোর খাবে, দিন ইসলামকে ছেড়ে দে, আমি কলমা পড়ে মরে যাব কিন্তু দিন ইসলামকে ছাড়বো না। কারণ যে আমার কয় পিঁড়ি শিরকি করে মরেছে,
আর আমাকে আল্লাহ হিদায়াত করেছে, এই দুনিয়াতে আমি কষ্টই কাটবো না কেন, ইস্তাহি দুনিয়াতে যেন আল্লাহ আমাকে ভালো জায়গা দেয় আর আল্লাহ যেন আমার ইবাদতে রাজি হয়ে যায়। সুবহানাল্লাহ, তবে हम देही সুবহানাল্লাহ। পালাইবা কহি যাইয়া রে মানুষ লুকাইবা, তাহলে আমি কোন ধর্মকে উল্লঙ্ঘন করি না, আপনা আপনা পছন্দ। ইন্না দীনা ইনদাল্লাহিল ইসলাম লা ইকরাহা ফি দ্বীন, লা ইকরাহা ফি দ্বীন, যেই ধর্ম মানতে পারো তোমাদের খুশি, কিন্তু আমাকে পছন্দ লাগলো ইন্না দীনা ইনদাল্লাহিল ইসলাম, আমি অ্যাকসেপ্ট করলাম, আমি বুঝতে পারলাম, আমাকে আল্লাহ বুঝাইতে দিল, হিদায়াত ইয়াব করলো, আমি তার জন্য এই দিনকে পেয়েছি। আমি এই ধর্মের বই পুস্তককে পড়েছি, আমি কোনো জায়গা ফল্ট পাইনি। যেমন কহে যে মানুষ না ইসলামে কাটতে মারতে বলেছে, ইসলামে যদি কাটতে মারতে বলেছে তো মাকা ফাতাহ হইলো, তারপরে তো সারা হুকুমত মুসলমানের হাতে এলো, তো যারা মুসলমানের উপরে দুঃখের পাহাড় ভেঙেছিল তারা তো কেটে মেরে ফেলে দিত না। ইসলাম হলো শান্তির ধর্ম, এটা শান্তির ধর্ম হলো, আর খুনের বদলা খুনলে না। হ্যাঁ, কাটা মারা ওইখানে আদেশ আছে যেখানে জিহাদের ময়দানে, তো ওইখানে ফির বুড়াকে বাদ দাও, ছেলেকে বাদ দাও, চাকর বাকরকে বাদ দাও, আর মাল জালকে যেন না ক্ষতি করো। জিহাদের ময়দানও আছে হুকুম, পড়ে দেখতে হবে আগে পিছে আয়াতটা, তারপরে ফাইট করতে হবে কোন ধর্মের আগে। আমি পড়ে ইতমিনান পাইলাম, আমাকে আল্লাহ হাত মজবুত করেছে, দিনের প্রসারে আছি আমি এখন। পালাইবা কহি যাহিয়া রে মানুষ লুকাইবা কহি যাহিয়া, পালাইবা কহি যাহিয়া রে মানুষ লুকাইবা কহি যাহিয়া, আজরাইল আসিয়া একদিন বাঁধিবে কষিয়া রে, জগৎ মালিকের ঘরে যাইতে হবে রে, তোমার জগৎ মালিকের ঘরে যাইতে হবে রে। বাজবে না তোর বিয়ের সাহানায়, গাইবে না কেউ গান, বাজবে না তোর বিয়ের সাহানায়, গাইবে না কেউ গান, খাইবে না কেউ বিয়ের খানা যতই মেহমান, খাইবে না কেউ বিয়ের খানা যতই মেহমান। কেহু কাঁদবে চুপে চাপে, কেহু কাঁদবে চুপে চাপে, মাই কাঁদবে চিল্লাইয়া রে, সুবহানাল্লাহ, মাই কাঁদবে চিল্লাইয়া রে, জগৎ মালিকের ঘরে যাইতে হবে রে, তোমার জগৎ মালিকের ঘরে যাইতে হবে রে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। গাড়ি বাড়ি টাকা পয়সা আর গাড়ি আর দালান কোঠা, গাড়ি বাড়ি কিসের লাগিয়া, একদিন তোমায় যাইতে হবে সব কিছু ছাড়িয়া, আর দালান কোঠা গাড়ি বাড়ি কিসের লাগিয়া, একদিন তোমায় যাইতে হবে, একদিন আমায় যাইতে হবে সব কিছু ছাড়িয়া। যাইবা যাই তো আর আসবানা, যাইবা যাই তো আর আসবানা, জনমের লাগিয়া রে, জগৎ মালিকের ঘরে যাইতে হবে রে, তোমার জগৎ মালিকের ঘরে যাইতে হবে রে। পালাইবা কহি যাইয়া রে মানুষ লুকাইবা কহি যাইয়া, পালাইবা কহি যাইয়া রে মানুষ লুকাইবা কহি যাইয়া, একদিন আসিয়া আজরাইল বাঁধিবে কষিয়া রে, জগৎ মালিকের ঘরে যাইতে হবে রে, তোমার জগৎ মালিকের ঘরে যাইতে হবে রে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আর একটা গজল শুনিলেন, এটাতে মহিলার খুব মানে দায়িত্ব আছে, আমাদের উম্মাহাতুল মুমিনিন খাদিজাতুল কুবরার আছে, আর হযরতে বেলালের। ইমানে ইমান, ইমান কাকে বলে আর আমল কাকে বলে একটু আপনারা শুনবেন। আর শেষ নবী রাহমাতুল লিল আলামিন, সারে ইনসান জাতি কি সারে মখলুকের নবী, এই নবীর পরে আর নবী আসবেন না। ওমা আরসালনাকা ইল্লা কাফাতাল লিন্নাস বশীরা ও নजीरा, हमने मोहम्मद को इसलिए नहीं भेजा दुनिया, हमने इसलिए भेजे हैं कि हमारे बंदा को जन्नत की खुशखबरी देंगे और जहन्नम से डराएंगे। আমি
আমার আমার রসুলকে আমি নবীকে এমনি পাঠাইনি, আমি পাঠালছি যে আমার বান্দাকে জান্নাতের খুশখবরি দিবে আর জাহান্নাম থেকে ডরাইবে। সূরা সাবাতে আয়াত নম্বর 28 এ আছে, সূরা নম্বর 34 আর আয়াত নম্বর 28 এটা কথা আল্লাহ তাআলা বললেন, ওমা আরসালনাকা ইল্লা কাফাতাল লিন্নাস বাসীরা ওয়া নাযীরা। এই যারা দাঁড়িয়ে আছো তারা বসে যাও। আল্লাহর নবী নূরের নবী গো, আপনি আমার জীবনের জীবন। সুবহানাল্লাহ পড়েন আপনারা। আল্লাহর এই নবী না হতো তো আজ আমরা মহিলা পৃথিবীর বুকে বেঁচে থাকতে পারতাম না। মহিলারাকে তো মেরে মেরে ফেলতো বেটি ছেলেকে আরবের মানুষরা। আরবের ইতিহাস খুবই নোংরা। আর বেটা ছেলেকে তো বেটা ছেলের পেটে তো বাচ্চা দানি দেয়নি, মেয়ে ছেলের পেটে বাচ্চা দানি আছে, তাহলে ইনসানি নসল কেমন করে বাড়বে? দুনিয়াটা কিভাবে সে লাভ করবে? ইকামতের দিন কায়েম করবে, ইসলামী আখলাক বাড়বে। তার জন্য শেষ নবীকে আল্লাহ পাঠাইলো। আজ আমরা শেষ নবীর ওসিলাতে আজ বেঁচে আছি আমরা। আল্লাহর নবী নূরের নবী গো, আপনি আমার জীবনের জীবন। আল্লাহর নবী নূরের নবী গো, আপনি আমার জীবনের জীবন। আপনি আমার জীবন সাথী, অন্ধকার কবরের বাতি। আপনি আমার জীবন সাথী, অন্ধকার কবরের বাতি। আপনি আমার দিন দুনিয়ার ধন। আল্লাহর নবী নূরের নবী গো, আপনি আমার জীবনের জীবন। আল্লাহর নবী নূরের নবী গো, আপনি আমার জীবনের জীবন। আপনি আমার জীবন সাথী, অন্ধকার কবরের বাতি। আপনি আমার জীবন সাথী, অন্ধকার কবরের বাতি। আপনি আমার দিন দুনিয়ার ধন। রহমাতাল লিল আলামিন, আপনি উম্মতের জামিন। রহমাতাল লিল আলামিন, আপনি উম্মতের জামিন। গুনাহগার উম্মতের আপনজন। আল্লাহর নবী নূরের নবী গো, আপনি আমার জীবনের জীবন। আল্লাহর নবী নূরের নবী গো, আপনি আমার জীবনের জীবন। দেখে আপনার মাঝি যা ভাগ্যবতী ওই খাতি যা, সঁপে দিল জীবন আর জৈবন। দেখে আপনার মাঝে যা ওই ভাগ্যবতী ওই খাতি যা, সঁপে দিল জীবন আর জৈবন। মানব দৌলত যা ছিল চরণে সব সঁপে দিল। মানব দৌলত যা ছিল চরণে সব সঁপে দিল। আপনারে বানাইলো আপন, আপনারে বানাইলো আপন। আল্লাহর নবী নূরের নবী গো, আপনি আমার জীবনের জীবন। আপনি আমার জীবন সাথী, অন্ধকার কবরের বাতি। আপনি আমার জীবন সাথী, অন্ধকার কবরের বাতি। আপনি আমার দিন দুনিয়ার ধন। সুবহানাল্লাহ। দেখে হাজির হতো বেহলাল, প্রেমেতে হইল মাতাল। পাইল উমাইয়ার জ্বালা তো। দেখে হাজির হতো বেহলাল, প্রেমেতে হইল মাতাল। পাইল উমাইয়ার জ্বালা তো। দেখে তাহার প্রেম ভক্তি, বিলাল দে দিলেন মুক্তি। দেখে তাহার প্রেম ভক্তি, বিলাল রে দিলেন মুক্তি। তাহাকে বানাইলেন জীবনের আপন। আল্লাহর নবী নূরের নবী গো, আপনি আমার জীবনের জীবন। আপনি আমার জীবন সাথী, অন্ধকার কবরের বাতি। আপনি আমার দিন দুনিয়ার ধন। আপনি আমার দিন দুনিয়ার ধন। আপনি আমার দিন দুনিয়ার ধন।
সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। ভাই সোনামুনি ভাই বোন মা খালা আমার ইসলামে গো আমার মোহব্বতের মা বোনরা শুনো কান ভরে ইসলামে আওরাতকে ঘরের বাড়ির রানী বানালছে ইসলামে আর মরদ লোককে পুরুষ লোককে আনকি বাড়িটাকে মেনটেন করার জন্য বাড়িটাকে সুচারু রূপে চালাবার জন্য তাহাকে শরীরে শারীরিক শ্বাস শারীরিক শক্তিও মহিলা থেকে বেশি দিয়েছেন আল্লাহ তাআলা তাদের সব কিছু বেশি বেশি আছে মহিলা থেকে একটা দরজা এক সিঁড়ি উঁচা আছে ইনসানিয়তে দুটাই একই কিন্তু স্বামী স্ত্রীর যখন বাঁধনে বেঁধে গেলাম আমরা তাহলে স্বামীটা হলো এক সিঁড়ি দরজা উঁচা স্বামীটার আগা দিকে আমরা কিন্তু উচ্চ আওয়াজ করে কথা বলতে পারবো না ঠিক কি না সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। কেহুর স্বামী একটু বুদ্ধিটা মানে মোটা আর স্ত্রীটার বুদ্ধিহীন আনেকি চোখা তুখার সে স্বামীটাকে মনে করবে পায়ের জুতা না না গো মহিলা এইরকম যদি মনে ভাবো তো তাহলে হাজার ইবাদত আমরা করব কিন্তু আল্লাহর দরবারে ইবাদত কবুল হবে না আজবিল্লাহ ইসলামে মহিলার খাওয়াতিনের কি রয়েছে ভূমিকা মহিলার কি রয়েছে ভূমিকা আজকাল জলসার হেডলাইন হলো আমার ইসলামে মহিলার ভূমিকা কি রয়েছে কি কি মহিলাগণ কাম করেছে রসুলের সাথে রসুলের জামানায় 1400 বছর আগে কি মহিলাগণ ভূমিকা নিভাল ছিল সাহাবায়ে কেরাম সাহাবিয়ত মহিলাগণ ওইটারে আমরা ওই রাস্তাতে ওই পদ্ধতিতে আমরাকে চলতে হবে তাহলে স্বামীর আগা দিকে যখন বেটা বেটি মানুষ হলো ইসলামে বলছে যখন বেটা বেটি যখন 7 বছর হলো ইসলামের তরিকায় চলার সিস্টেমটা আগে দেখো বৈশিষ্ট্যটা দেখো কেমন আছে আর কেমন আল্লাহ তাআলা এই সিস্টেমটাকে সুন্দরভাবে দিয়েছে রসুলের হাতে তুলে যে তোমার উম্মতকে এইভাবে চলার তুমি পদ্ধতি দেখায়ো সুবহানাল্লাহ তো আবু দাউদ হাদিস আবু হুরায়রা থেকে বর্ণিত হাদিস রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন সবাই এগো বসো, মুসলমান বসো। শুনো আপনারা বসে যান টাকাটা তুলবো এখন বসুক না আল্লাহ তো দিবে ওদের যা নিয়ত আছে দিবে 3 দিন থেকে দান করতে আছে আর এটা হলো শেষ দান বছর দিনের আর আবার 365 দিন বাঁচবে ফের দান করার সুযোগ পাবে মিসকিন ফকিরের দান আলাদা এটার মসজিদের দান আলাদা মুসলিম শরীফের হাদিস আছে হাদিস নম্বর 1631 সাদকা জারিয়া হয়ে যাবে মরে গেল আমরা নেকি পৌঁছাতে আগে বসো সবাই আগে বসো তো আপনার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন ওগো আমার সাহাবায়ে কেরাম শুনো আমার মহব্বতের সাহাবিয়তগণ শুনো যখন তোমাদের বেটা বেটি 7 বছর বয়স হবে তো 7 বছর যখন বয়স হলো তাহলে তাদের বিছানাটাকে আলাদা করো আর তাদেরকে জায়নামাজে মুসাল্লাতে দাঁড়াও বাপ নিয়ে যাবে ছেলেকে বেটিকে মা আর নিয়ে আসবে জায়নামাজে সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আবার মেয়ে ছেলেকে স্কার্ফ পরিয়ে দাও আর বেটা ছেলেকে মানে পাঞ্জাবি টুপি পরিয়ে দাও গো আমার মহব্বতে সাহাবায়ে কেরাম সাহাবিয়া আবার নামাজে দাঁড়াবে তো মা বাবার সাথে সাথে নামাজ যে কালচার করবে নামাজের যে তরিকা শিখবে ধীরে 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 ক্যাপচার করবে ধীরে ধীরে যেমনে যেমনে বড় হবে মানসিক বিকাশ হবে বুদ্ধি জ্ঞান বাড়বে তেমনে তেমনে তার জন্য তো আল্লাহ পাক রব্বুল আলামিন 5 ওয়াক্ত নামাজে কিছু নামাজ সিররি নামাজ আছে আর কিছু নামাজ জেহরি নামাজ মানে আওয়াজ করতে হবে তাহলে খুবই উচ্চ আওয়াজ নয় গোল গোল করে জায়নামাজের ভিতরে যেন আওয়াজ হয় তাহলে না বেটিটা ক্যাপচার করবে আর বেটাটাও দোয়া দরুদ সানা দোয়া ফাতিহা আবার আরো কোরআনের সূরা গালা ছোট ছোট ক্যাপচার করবে সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। তাহলে সিররি নামাজ
সিররি নামাজ হলো আপনার জেহরি নামাজ। জেহরি নামাজ যেমন ফজরের নামাজটা আওয়াজ করতে পড়তে হবে, আবার জোহরের নামাজ সিররি নামাজ আছে চুপকে চুপকে, মানে কি চুপে চুপে লক লক করে ঠোঁট কিন্তু নাড়াইতে হবে। ঠোঁট না নাড়াইলে আলিফ বা এইরকম মানে ঠোঁট না নাড়াইলে কিন্তু সাইপুষ্ট হবে না, হরফ ভুল হয়ে যাবে, আর ভুল হলে কিন্তু গুনাহ তো হবে, নেকিটাও পাবা না, বেকার সময়টা কিন্তু নষ্ট হয়ে যাবে। আর সময় আর হায়াতের কিন্তু অনেক দাম এই পৃথিবীর বুকে। তো আবার মাগরিবের না আসরের নামাজ সেটাও আপনার সিররি নামাজ। মাগরিবের নামাজ জেহরি নামাজ হলো, এশারের নামাজ জেহরি নামাজ। এই তিন ওয়াক্ত নামাজে ধীরে ধীরে যারা মুক্তাদি আছে ইমাম সাহেবের সাথে পড়বে মসজিদে, মুক্তাদি আছে তারা ও কিন্তু সব জন পারে না পড়তে, বাড়ি থেকে পড়ালেখা নাই, তাহলে ওইখানে ধীরে ধীরে ফাতিহা পড়বে, সানা পড়বে, আবার ধীরে ধীরে সূরাগুলো পড়বে। তো আল্লাহ তাআলা 7 বছরে নামাজে খাড়ো করো। নামাজ কিন্তু ফরজ হয়নি বেটা বেটির, কিন্তু খাড়ো করতে আল্লাহ বলছেন 3 বছর রিয়ালসিন চলবে, 3 বছর আর লাগাতার পাইরেট করবে, লাগাতার ওই আধারে চলতে থাকবে ধীরে 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 ধীরে। যখন 10 বছর হলো বয়স, যখন 10 বছর হয়ে গেল, 3 বছর এইদিকে দাঁড়ালো নামাজে, 10 বছরে ভালো বেশ সানা দুয়া ফাতিহা ছোট ছোট সূরা গুলো ক্যাপচার হয়ে গেল ছেলে মেয়েদের, তখন কিন্তু আল্লাহ তাআলা 10 বছরে নামাজ কিন্তু ফরজ করে দিল। সুবহানাল্লাহ। আল্লাহর জীবনে থাকার লেগে জান্নাতে যাবার জন্য এটা তোর তরিকা আছে, আরে দুনিয়ার তো পেট পিঁধনের লেগে তো আল্লাহই ভাবছে, হ্যাঁ আল্লাহ তো দিবে, যারা নামাজ পড়ে না তারা কি খেতে পায় না? পাচ্ছে, কিন্তু আমরা আখিরাতে হাসরের ময়দানে আরশে ইলাহির নিচে কেমন করে জায়গা পাবো, আল্লাহকে কিভাবে রাজি করব এই দুনিয়াতে, তারপরে না আল্লাহর কাছে আমরা আল্লাহর নিকটে থাকতে পারবো আর আল্লাহর জান্নাতে প্রবেশ করতে পারবো। না এমনি কি সস্তা আছে নাকি জান্নাত? জি না। তো 10 বছরে নামাজটা ফরজ হয়ে গেল। আবার যখন 12 বছর বয়স হলো আমার মহব্বতের মা বোনরা, যখন 12 বছর বয়স হলো ছেলে মেয়েদের, তখন কিন্তু আল্লাহ তাআলা রোজাটা ফরজ করে দিল আর পর্দা খানটা ফরজ করে দিল। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। হ্যাঁ হাদিস পাকে এসেছে 11 বছর 12 বছর বয়স হলে মেয়ে ছেলেরা, হ্যাঁ মেয়ে ছেলেরা মাসিক ধর্ম হয়। গরম দেশে তাড়াতাড়ি, ঠান্ডা দেশে একটু দিরম হয়, যেমন আরব সাগর ওটা মরুভূমি গরম দেশ, তো 11 বছর 12 বছরে মেয়ে ছেলেরা হয়ে যায়, তো একটু একটু মেয়ে ছেলের সাজও চলে আসে, তো পর্দাও ফরজ হয়ে গেল। আনি কি মানে নজর, মানে নজরে যেরকম আগে প্রথম মানে ফিতনা বাড়তে নজর থেকে, তার জন্য বলছেন হযরত আলীকে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজের জামাইকে ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহার স্বামীকে হাসান হোসেনের বাবাকে, আলী কোন মহিলার উপরে যদি নজর পড়ে যায় তো বাবা তুমি 1 বার 2 বার 3 বার যদি দেখো বাবা তাহলে চোখের জেনা হয়ে যাবে, মাথা নিচে করতে হবে। সূরা আন-নূরে সূরা নম্বর 24 আয়াত নম্বর 31 আর 30 বলেছেন, রাসূল 30 আল্লাহ তাআলা বলছেন পুরুষগণের জন্য, মুমিন পুরুষগণের জন্য, মানে মুমিন মানে মুসলমান মরদ লোকের জন্য, পুরুষের জন্য আল্লাহ তাআলা বলছেন বিসমিল্লাহির রহমানির রহিম, কুলিল মুমিনিন ইয়াগুজু মিন আবসারিহিম ওয়া ইয়াহফাজু ফুরুজাহুম। এ মুমিন পুরুষ তোমরা হারাম জিনিস দেখবে তাহলে নিগাহে নিচে করো, তুমি নিচে করো, মাটির দিকে দেখো, আর তোমার শর্মগাহকে তুমি হেফাজত করো। সুবহানাল্লাহ। আয়াত নম্বর 31 মহিলার জন্য বললেন আল্লাহ তাআলা বিসমিল্লাহির রহমানির রহিম, ও কুলিল মুমিনাতি ইয়াগজুজনা মিন আবসারিহিন্না ওয়া হাফাজনা ফুরুজাহুন্না। এটা আয়াত লম্বা আছে জিন্নাতের বারেও। হে মুমিন মহিলা তোমরা শুনো, দুনিয়াদারি করতে গেলে ওসিলা না হলে দুনিয়াদারি চলবে না, তাহলে বাড়িতে সব সময় কিন্তু ঢুকে রইতে পারবা না। আনি কি পর্দার মানে বাড়ির ভিতরে থাকার নয়, পর্দার মানে শুধুই স্বামীর উপরে চাপ প্রেসার দিয়ে আমি তাহাকে দবাব দিয়ে আমার মেনটেনটা আমি মাংবো। তুমি যদি পারো হালালি তোরে তাহলে পর্দা করো, তুমি ব্যবসা বিজনেস করতে পারো।
সুবহানাল্লাহ, তো এখানে যে রসুলের জামানাতে মহিলাগণ ব্যবসা বিজনেস করেছে, হ্যাঁ। আর अगर স্বামীটার অর্থ আছে তো তাহার বিবি বাচ্চাকে খুবই পর্দায় রাখতে পারলে আরো ভালো, আলহামদুলিল্লাহ। যতটুকুন খাওয়াছে পিনাইছে পড়াইছে ওগুলা সব সাদকায় জারিয়া হয়ে যাবে, তাহার কিন্তু ইবাদতে যাচ্ছে। হালাল রুজি যে পুরুষ তালাশ করে এনে মা বাবাকে খিলেছে এবং তাহার পরিবারকে, সেটা কিন্তু ইবাদতের ঘরে থাকলো। যতক্ষণ টাইম লাগলো ইবাদত, শুধু নামাজ রোজাটা ইবাদত নয়, শুধুই নামাজ রোজাটা ইবাদত নয়, হজ যাকাতটা ইবাদত নয়, হালালি রুজি তালাশ করাটাও ইবাদত, ভালো কথা কোহাটাও আল্লাহু ইবাদত। আকবার, আবার আল্লাহু রাস্তাতে চলতে চলতে গো আমার মহব্বতের মা বোনরা শুনো, রাস্তাতে চলতে চলতে একটা পাথর দেখলেন, আপনি মনে করছেন যে আল্লাহর বান্দাকে ঠেস লাগবে, কুনি তুনি উপড়ে যাবে, রক্ত ফুটে বাহারাবে, তাহলে একটু আমি সাইড করে দিব আল্লাহর রস্তে। কাঁটাও দেখলেন তো একটু ফেলে দিলেন। আবার মসজিদের গোড়াতে যারা বাসাবস করছেন, মসজিদের আশেপাশে গান্দা দেখলেন তো সাফ করে দিলেন, মসজিদের পাক সাফ হয়ে ঝুলতুল ঝেড়ে দিলেন, পোছা লাগিয়ে দিলেন। এভাবে নেকি আছে। আবার মিসকিন ফকিরকে ঝিড়কি মেরে কথা বলিয়েন না, যেটুকুন পারবেন আপনি তাড়াতাড়ি করে তাহাকে বিদায় করেন। ঝিড়কি মেরে কথা বলিয়েন না, এতিম কো জাক মেরে কথা বলিয়েন না, মা বাবা কো জাক মেরে কথা বলিয়েন না। महंगाई जमानाते আপনি যুদ্ধ আছেন, বলাটা কিন্তু যুদ্ধ নাই। মা বাবা কো মহব্বতের সাথে কথা বলো, যেটুকুনে খাওয়া দাওয়া করবা, অল্পখানি দিলেও মা বাবা অনেক খুশি হয়ে যাবে। সুবহানাল্লাহ, 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 সবাই বলবা। অনেক আবার নেকি হবে। আত্মীয় স্বজনকে জুড়ে রাখতে হবে, আত্মীয় স্বজনকে রিস্তাদারকে রিলেশনশিপকে। তারা গরিব আছে তো আমি অমির হয়ে গেছি তো তাদের সাথে রিস্তা রাখবো না, তাদের সাথে রিস্তা রাখলে হয়তো মেলায় বার অন্যবার আমার কাছে চাইতে আসবে, মদত মাংবে, হেল্প মাংবে। এটা কিন্তু কোনোদিন ডরায়ও না আপনারা, কারণ যে আল্লাহ গরিব করেছে তাহাকে আপনাকে আল্লাহ ভাগ্য নসিবে বড় লোক করেছে। আপনি যত দান খয়রত করতে পারেন আরো আপনার আল্লাহ ধনকে অনেক টাকা পয়সাকে বরকত দিবে তাহার দুয়াতে। তার জন্য মুসাফির যারা আইলো পুছিও না যে তুমি কোন জাত আছো, কি ধর্ম মানছো, ভাত খানা মাংলে খানা খিলিয়ে দাও। আবার তুমি নিজে যাইও না, মরদ লোক আছে তো নিজে যাইও না, ছেলে পেলের হাত দিয়ে পাঠিয়ে দাও। আবার কাপড় চুপড় যদি চাহে তো কাপড় দিয়ে দাও, আবার পানি মাঙ্গে তো পানি দিয়ে দাও। খোদা না খাস্তা মিসকিন ফকিরের রূপ ধরে আল্লাহ হয়তো আমার পরীক্ষা নিতে এসেছে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। এইভাবে আমরা দিন দুনিয়া করে যাব আল্লাহর কাছে। আল্লাহ বলে না খালি সিজদার উপরে সিজদা দাও, আর আল্লাহ বলে না যে খালি মালধন করো, সেটাও বলে না। মিডিয়ামে থাকতে হবে, না হলে আমরা এই দুনিয়াও আর আখিরাতও হাত দিয়ে ফসকে যাব। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তো আপনারা দেখলেন কেমন ভাবে আমরাকে বলছি আল্লাহ তাআলা দুনিয়া করতে। আবার যখন বেটা বেটির বয়স হয়ে গেল বিবাহ দিবার সমান, যখন বিবাহ দিবার সমান হয়ে গেল, তাহলে আর দেরি করিও না, তাড়াতাড়ি যত তাড়াতাড়ি পারো বেটা বেটির কিন্তু নিকার বন্ধনে বেঁধে দাও, তাকে লুকিয়ে চড়িয়ে তাহারা বেবিচার না করে। আর বেবিচার করলে কিন্তু মা বাবার গুনাহ হবে, আর ওর ছেলাটি যেটা হবে সে ছেলাটিকে হিদায়ত আল্লাহ দিবে না, তাহারা তো জীবনে অশান্তি রাখবে। নিকা করে দাও, নিকার বন্ধন। সূরা আল বাকরা আয়াত নম্বর 27 এ আল্লাহ তাআলা বলছেন, ওগো মুমিন মুমিনা শুনো, আমি জানতে পারছি আল্লাহ বেখবর নাই, আল্লাহ আলা কুল্লি শাইইন কাদির, আমি সব জায়গায় কাদির আছি। রোজা রমজানের মাসে তোমরা মুমিন পুরুষ তোমাদের স্ত্রীর কাছে লুকায়া লুকায়া চুপে চুপে লক লক করে শারীরিক সম্বন্ধ বানাই থাক। আমি আল্লাহ বুঝতে পারলাম, আমি জোগাড় করলাম, টাইম বাহির করলাম। ফজরে সেহরি খাওয়ার পরে দিন মান তুমি
যেটা রোজা ভাঙবে সে জিনিস থেকে তুমি কি বাধ্য থাকো, সে জিনিস থেকে তুমি দূরে থাকো। আবার রোজা ইফতার করলা, আবার তারাবি পড়লা, আবার আরাম বিশ্রাম করবা, সে সময়তে কিন্তু স্বামী স্ত্রী হক আদায় করেলা। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। ফরজ গোসল করে নাও, আবার ফের দুয়ার বাজে উঠে শরীর জন্য তৈয়ারি করো। আল্লাহ কই মানা করেছে? সে তো আল্লাহ বলছেন, তুমি গো মহিলা, হে মুমিন মহিলা, হে মুমিন পুরুষ, শুনো, তোমরা দুজনা যেদিনই নিকার বন্ধনে বেঁধে গেলা, ওই দিনই তোমরা নিকার বন্ধনে বেঁধে গেলা, তাহলে তোমাদের লিবাসটাকে আমি আল্লাহ পবিত্র করে দিলাম। হুন্না লিবাসুন লাকুম ওয়া আনতুম লিবাসুন হুন্না। তুমি স্বামীর লিবাস হইলা, স্বামী তোমার লিবাস হইলা, দুজনা নিকার পোশাকে বেঁধে আছো। সাবধান থাকিও এই পোশাকটা যেন না নোংরা হয়। আমার মা বোনরা দয়া করে আলহামদুলিল্লাহ একটু দানের তরিকাটা আমি বলি, না তো আপনারা কনফিউজ হয়ে যাবেন। আপনারা 3 দিন দান করেছেন, মনে করিয়েন না যে 3 দিন দান করেছি তো কাজ জানি আজকে দান করবো তো নেকি পাবো না। না, অবশ্যই পাবেন, কিন্তু যার যতটা সমর্থন আছে, অর্থ আছে, ওই হিসাবে দান করবেন। আমি বেজেতা কাউকে করব না, কারণ যে আপনারা মা বাবার জন্য দান করতে পারেন। ছেলের আমল মা বাবাকে দেখায়, মা বাবাকে দেখায় ছেলের আমল, তো দান করবেন। হ্যাঁ, আচ্ছা, তো একজন দিদি 500 টাকা দান করেছেন শাশুড়ি শ্বশুরের নামে, আর একজন দিদি আর উল্লেখ করেনি, হয়তো বেনামিতে দান করেছে, আলহামদুলিল্লাহ। তো আপনারা যারা বিপদে পড়ে আছে, আচ্ছা, আমার মরণ কালে আইসো নবী কিনারে, ও প্রাণের হাবিবি গো, আমি নয়ন জুড়াই দেখিব শুধুই তোমারে। পানি দেবো। আমারি মরণ কালে আইসো নবী কিনারে, ও প্রাণের হাবিবি গো, আমি নয়ন জুড়াই দেখব শুধুই তোমারে, আমি নয়ন ভৈরে দেখব শুধুই তোমারে। আমারি মরণ কালে আইসো নবী কিনারে, ও প্রাণের হাবিবি গো, আমি নয়ন জুড়াই দেখব শুধুই তোমারে, আমি নয়ন ভৈরে দেখব শুধুই তোমারে। আমারে মরণ কালে আইসো নবী কিনারে, ও প্রাণের হাবিবি গো, আমি নয়ন জুড়াই দেখিব শুধুই তোমারে, আমি নয়ন ভৈরে দেখিব শুধুই তোমারে। আমাহি যখন রাখা হবে অন্ধকার কবরে, আমায় তোমার গোলাম বলে নিয় আপন কইরে, আমাহি যখন রাখা হবে অন্ধকার কবরে, আমায় তোমার গোলাম বলে নিয় আপন কইরে। তোমায় ছাড়া নাই যে গতি কবরে নবী, তোমায় ছাড়া নাই যে গতি কবরে, ও প্রাণের হাবিবি গো, আমি নয়ন জোড়াই দেখব শুধুই তোমারে, আমি নয়ন ভৈরে দেখব শুধুই তোমারে। মনিকিরি না কিরি প্রশ্ন যখন করবে আমারে, তখন যেন চিনি নবী আমি যে তোমারে। মনিকিরি না কিরি প্রশ্ন যখন করবে আমারে, তখন যেন চিনি নবী আমি যে তোমারে। তোমার নুরানি
গো আমি নয়ন জুড়াই দেখিব সুদয় তো ও মাহারে আমি নয়ন ভয়রে দেখিব সুদয় তো ও মাহারে হাসরের ময়দান যখন সংগঠিত হবে আত্মীয় স্বজন কেহ চিনবে না আমারে। সুবহানাল্লাহ, কত দুঃখের কথা। হাসরের ময়দান যখন সংগঠিত হবে আত্মীয় স্বজন কেহ চিনবে না আমারে। ওই দিন আপন বলে কাছে টেনে নিবাগ ও প্রাণের হাবিবি গো আমি নয়ন জুড়াই দেখব সুদয় তো মাহারে আমি নয়ন ভয়রে দেখব সুদয় তো মাহারে। আমার মরণ কালে আইসো নবী কি নারে ও প্রাণের হাবিবি গো আমি নয়ন জুড়াই দেখব সুদয় তো মাহারে আমি নয়ন ভয়রে দেখব সুদয় তো মাহারে আমি নয়ন জুড়াই দেখব সুদয় তো মারে। সুবহানাল্লাহ। যে ইসলামে কত সুন্দর কি বলছেন আল্লাহ তাআলা যে নিসা হুকুম হারসুল লাকুম ফাতু হারসাকুম আন্না। সুবহানাল্লাহ। তো আল্লাহ বললেন যে এই স্ত্রী স্বামী যারা নিকার বন্ধনে বাঁধন হয়ে গেল, যখন বিবাহ হয়ে গেল, মোহর আদা করে দিল, সেই পুরুষের জন্য সেই স্ত্রীটা হালালি হয়ে গেল এবং ক্ষেতের মিছিল দিল। আল্লাহ তাআলা মিছিল না দিলে মানুষ বুঝতে পারে না, তার জন্য আল্লাহ ক্ষেতের মিছিল দিল। আনি কি মিছিল দিল, আনি কি মিলান কথা বললেন আল্লাহ তাআলা। বিসমিল্লাহির রহমানির রহিম। সূরা আল বাকরা আয়াত নম্বর 223 নিসাউকুম হারসুল লাকুম ফাতু হারসাকুম আন্না আসিআতুম। হে মুমিন পুরুষ শোনো, তোমার স্ত্রীটা তোমার ক্ষেত, তুমি যেভাবে তুমি চাও ওইভাবে তুমি ফসল নাও, আনি ইনসানি ফসল নাও। তাহলে ফসল নিতে গেলে সব সময় পানি থাকলেও ফসল হবে না, সব সময় শুকনা থাকলেও ফসল হবে না। সেটা আপনারা স্ত্রী স্বামী যুক্তি করে দেখো কোন সময়তে ফসল লাগাইতে হবে, কোন সময়তে ফসল হবে, আর কেমন ভাবে ফসলটাকে রক্ষা সুরক্ষা করতে হবে। ছেলে কে কত কষ্ট করে আমরা মানুষ করছি, কি আশাতে, আর ছেলেরা আমাদের সাথে কি ব্যবহার করছে, কেন, কোথায় ভুল হয়েছে। মা বাবার ভুল হয়েছে অবশ্যই, তাহলে তার ছেলে কথা শুনে না, মা বাবার উপরে দয়া ময়া বসে না। যেভাবে ইসলামের তরিকাতে চলাইতে বলেছে সেভাবে চলতে গেলে নিশ্চয়ই আল্লাহ তাআলা হিদায়াত দিবে। সূরা লুকমান কি বলছেন নিজের ছেলেকে, বিসমিল্লাহির রহমানির রহিম, ইয়া বুলাইয়া লা তুশরিক বিল্লাহি না শিরকা লা জুলমুন আজিম। হে আমার ছেলে, কলেজার টুকরা সন্তান, নয়নের পুতলি, আল্লাহর সাথে শিরক করিও না, শিরকিটা হচ্ছে জুলুম। তো আমাদের যে ছেলে মেয়ে গেলা যে এইরকম পথ ভ্রষ্ট হচ্ছে, গুমরাহির পথে যে যাচ্ছে, তো কেন যাচ্ছে? একদিনে যাচ্ছে না, কেমন ভাবে বন্ধু দোস্তালি করছে, ওই দোস্তালিকে দেখতে হবে, ট্রাই করতে হবে, যাচাই করতে হবে যে আমার ছেলে যে ওর সাথে উঠা বসা করছে সে ছেলেটার কেমন ব্যবহার আছে, কেমন চরিত্র আছে, না তো আমার ছেলেও তো বরবাদ হয়ে যাবে। ওইসব গেলা সাবধান, ছেলে মেয়েরাকে দেখতে হবে। কলেজ স্কুল যাচ্ছে, ইলম হাসিল করা দরকার। তালাবুল ইলমি ফরিজাতুন আল্লাহ কুল্লি মুসলিম। আল্লাহ তাআলা ফরজ হাসিল করেছে, তালিম হাসিল করার জন্য হাসিল করো, কিন্তু তারা বিগড়ে যেন না যায়, তারা পর নষ্ট যেন না হয়, সেগুলোর লেগে ছেলে মেয়েকে বিবাহ দিয়ে দাও। তাহলে নজরের হেফাজত হয়ে গেল, শর্মগাহারও হেফাজত হয়ে গেল, আর লেখাপড়া করার কোনো আপত্তি নাই। কিন্তু এইভাবে আমরাকে চলতে হবে। তাহলে এইভাবে যদি না চলি, আমরা আল্লাহকে নারাজি করে আমরা মরি, তাহলে আর আল্লাহ আমাদের সাথে মানে রিশতা ছুটে যাবে। আল্লাহর যেটা রিশতা আছে, আল্লাহ রাসূলের যেটা রিশতা আছে, কুনতুম খায়রা উম্মাতিন উখরিজাতিন নাস তা'মুরুনা বিল মারুফি ওয়া তানহাউনা আনিল মুনকার ওয়া তু'মিনুনা বিল্লাহি। হে মুমিন মুমিনা, তোমরা শুনো, তোমরা পৃথিবীর বুকে সাধারণ মানুষ নয়, তোমরা বেহতরিন ইনসান আছো। আনি কি আম্বিয়া রাসূল যেটা দিনের দাওয়াত আমি নিয়েছিলাম, দিনের দাওয়াত করেছিল, তারা তো এখন আর যাবে না আম্বিয়া রাসূল, সেই কামটা মুমিন মুমিনাকে আমি সঁপে দিলাম। সূরা আলে ইমরানের সূরা নম্বর 3 আয়াত নম্বর 110 এ আল্লাহ বললেন এই কথাটা, হে মুমিন মুমিনা তোমরা শুনো, তোমরা ভালো কাজের আদেশ দিবেন, উপদেশ দিবেন,
আর খারাপ কাজ থেকে আমার বান্দাগণরাকে ফিরিয়ে নিয়ে আসো। এটাতে জাহান্নাম, ওইটাতে জাহান্নামের ভয় দেখিয়ে আমার বান্দাগণরাকে জান্নাতের রাস্তা থেকে তোমরা সরিয়ে দিও না, জান্নাতের রাহ থেকে তোমরা ফিরিয়ে দিও না। আমরা কি সাধারণ আছি? মুসলমান না, আমরা নিজকে বুঝি না আমরা কেমন হীরা আছি, কেমন কোহিনুর আছি। আল্লাহ আমরাকে কেমন পছন্দ করেছে আমাদের উপরে, যে যেই দাওয়াতটা, যেই কামটা আম্বিয়া রসুলের দ্বারা, নবী রসুলের দ্বারা আল্লাহ নিয়েছেন, সেই কামটা মমিন মমিনাকে সঁপে দিল, মমিন মমিনাকে দায়িত্ব দিয়ে দিল। আর আজ যদি আমরা দায়িত্ব না নিভাবো, চলো নামাজটা পড়ে এলি। যেখান থেকে আমি বক্তব্য ছেড়েছিলাম স্বামী স্ত্রীর সম্পর্কে, তো আল্লাহ তাআলা, আল্লাহ পাক স্বামীটাকে বলল, হে মুমিন পুরুষ শুনো, তোমার স্ত্রীটা তোমার খেতে হলো, তোমার জমি হলো, সে জমিটাকে তুমি কিভাবে চাষাবাদ করবা? সেই সব সময় পানি থাকলেও ফসল হবে না, আর শুখা থাকলেও ফসল হবে না। ইয়ার মাঝে মাঝে কিন্তু জমিটাকে দেখভাল করতে হবে। যেভাবে আমরা মাটির সাথে লড়াই করছি পেট পিঁধনের জন্য, আনিকি চাষবাস না করলে ভুখে মরে যাব। তো ইনসানি নসলের জন্য তোমরাকে কোশিশ করতে হবে, তোমরাকে আনিকি ব্যবস্থা নিতে হবে, আনিকি তলিয়ে দেখতে হবে। তোমার স্ত্রীটা যখন গর্ভবতী হয়ে গেল, যখন প্রেগনেন্ট হয়ে গেল, যখন পেটে ছেলে থাকলো, এ মুমিন পুরুষ, তোমার স্ত্রীটাকে মাঝে মাঝে ডাক্তারকে দেখাইতে হবে, চেক আপ করতে হবে, আল্ট্রাসাউন্ড করতে হবে। আবার তাহার জন্য খাদ্য পানিকে ব্যবস্থা রাখতে হবে। যদি তুমি তাকে না হেফাজত করো তো তাহার পেটের ছেলেটা কিন্তু হবে তো নিমোনিয়া পয়দা হবে, ছেলেটা একেবারে কম জানি পয়দা হবে। সে ছেলেটা কিন্তু ভবিষ্যতে আগে চলে কিন্তু ছেলেটা শিক্ষিত হবে, কেমন করে ইলম হাসিল করবে? তাহার তো মানসিক বিকাশটাই ঠিক নাই। তার জন্য তোমার স্ত্রীকে ভালোভাবে হেফাজত করতে হবে। বলে না স্ত্রীটা, শুনো গো আমার মা বোন, স্বামীকে দাবাব দিয়ে আমরা, চাপ প্রেশার দিয়ে আমরা দামি কাপড় মাংতে পারবো না, তাহারাকে আমরা এক্সট্রা খাদ্য পানীয় চাইতে পারবো না। স্বামীটাকে আল্লাহ যেন জ্ঞান গরিমা ভালো দেয়, তাহার আই ইনকামের ওপর দিয়ে, আই ইনকামের নির্ভর করে স্বামীটা যেভাবে মেনটেন দিবে গো মহিলাগণ, সেভাবে কিন্তু স্বামীর দেওয়া জিনিসকে হেসে আমরাকে অ্যাকসেপ্ট করতে হবে। আর স্বামীর বাড়িতে টিকে থাকতে হবে, স্বামীর বাড়িতে টিকে থাকতে হবে। স্বামী গায়ে বানাতে, স্বামী যখন বাড়িতে নাই, হালালি রুজির তালাশে চলে গেছে বাইরে, কিন্তু বাইরে গেছে, বাড়িতে আলগা পুরুষ আসবে, তাহাকে তুমিও চিনহনি, আর তোমার স্বামীর খোঁজ নিচ্ছে, ওগো মহিলা, ও দিদি, কি চাচি, কি মামি, আপনার স্বামী রিস্তা বলে বলবে খালু কোথায় গেল, তো মামা কোথায় গেল। তো আপনি চিন্তা করবেন, এই লোকটাকে তো আমি কোনোদিন চোখে দেখি না, আর আচানক আমার সাথে রিলেশনশিপ জড়ছে, তখন বলবে আপনি পর্দার ভিতর থেকে বলবেন যে কি বাড়িতে নাই খো, দুরুস্ত কথা বলবেন, সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আবার আত্মীয় স্বজনকে না জুড়ে রাখলে হবে না, আল্লাহ নারাজ হয়ে যাবে। আপনার স্বামীর তরফ থেকে আত্মীয় মা বোনরা, তোমরা কি বক্তার কথা বুঝতে পারছো না? তরফ থেকে আত্মীয় স্বজন আসবে, তাহারাকে কিন্তু তোমাদের যদি ইচ্ছা থাকে এটা বলো তো বলো। বিছান থেকে তোমার স্বামীর বিছানাটাতে, তোমার স্বামীর বিছানাটাতে তাহারাকে বসতে শুতে দিও না, কারণ সেটা আপনার স্বামীর বিছান হইলো, আপনার লিবাস স্বামী, স্বামীর লিবাস তুমি হইলা, তার জন্য স্বামীর লিবাসটাকে গান্দা করিও না। তাহারাকে বসতে উঠে জায়গা দেওয়া আলাদা। আবার ফুফাতো ভাই, মামাতো ভাই আসলো, খালাতো
ভাই আসলো, তাহলে বাড়িতে ছেলেরা থাকে তো তাহলে ছেলেদের হাত দিয়ে আপনি তাহারাকে খাবার দাবার ব্যবস্থাটা করে দাও। আপনি যাবেন তো খুব জরুরি লাগে তো পর্দা করে কিন্তু যেতে হবে। আল্লাহ তাআলা চেহারাটা ঢাকার জন্য, ফেস ঢাকার জন্য, আলকালাই ঢাকার জন্য আনি কি ফরজ করেনি। তারপরে মাথা থেকে নিয়ে পা পর্যন্ত মহিলা আমরা ঢুকে অপর পুরুষের আগা দিকে জরুরত পড়লে যেতে হবে। সরকারি লাভ লিছি, আমরা ব্যাংক যাচ্ছি, আমরা খাতা খুলতে যাচ্ছি, আবার ফিতরি জরুরতের লেগেও মার্কেট যাচ্ছি, তাহলে পর্দা করে যেতে হবে। একমাত্র স্বামীর আগা দিকে পর্দা নাই, আবার বাড়িতে শাশুড় আছে, দাদা শ্বশুর আছে, তাহাদের দিকে পর্দা নাই, তাহাদের কাছে পর্দা নাই। বাড়ির গুলামের আগা দিকে পর্দা নাই। পর্দা নাই মানে আমি বলি না যে লিছা কাপড় খানটা পিঁধে থাকো আর খাটো খাটো ছোট খাটো ব্লাউজ পিঁধো, এটা ইসলামের ব্লাউজ নাই, এটা জাহালিয়াতের ব্লাউজ আছে। আনি কি অপরে একটা ওড়নি লাগাতে হবে গো। মহিলা যেদিকে দেখতে পাবে অপর পুরুষ, ওই দিকে কিন্তু আল্লাহ তাআলা হাসরের ময়দানে আগুনের পট্টি দিবে। আর মাথা উদাম করে বাড়াইলে গেলে শ্যাম্পু লাগিয়ে আমরা চুল ছেড়ে দিব আর হাঁটবো, আবার ঠোঁটে ঠোঁটে লিপস্টিক লাগিয়ে টিকলি লাগিয়ে আবার কোন পুরুষ কিভাবে দেখলো, কি নজরে দেখলো, তাহার তরফ থেকে পেটে ছেলা দিবে আল্লাহ। আর সে ছেলাটা কিন্তু ও কিয়ামতের দিন আনি কি আল্লাহ রসুল মিরাজে যেয়ে দেখে এসেছেন, একটা মহিলা পাহাড়ের সমান পেট উচ্চা আর পড়ে আছে বেচারি, নাফসি নাফসি করছে। আর ফেরেশতাগণ আকুরসি নিয়ে ছেলাগুলিকে টেনে টেনে বাহির করছে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আল্লাহর নবী জিজ্ঞাসা করছেন, আল্লাহ কে গো ফেরেশতা নাকি জিবরাইল আর মিকাইলকে জিজ্ঞাসা করছেন, ও গো ফেরেশতা মহিলাটা এত কষ্ট কেন আর এত উঁচা পেট, আর ওর পেট থেকে ফেরেশতা অন্য ফেরেশতাগণ আকুরসি নিয়ে ছেলাগুলিকে টেনে টেনে বাহির করছে। তখন ভেদের কথা বলছে, আল্লাহর নবী গো এই মহিলাটা দুনিয়াদারিতে যখন জিন্দা ছিল সেই মহিলাটা জাহিলিয়াতের মতন সাজধাজ করে বাড়ালছে, অনেকের পুরুষ তাহার পিছনে ফিদা হয়েছিল, তার জন্যে তাহার তরফ থেকে একটা দুটা তিনটা করে ছেলা তাহার পেটে কিন্তু দেওয়ানো হয়েছে। আউযুবিল্লাহ। তো পর্দা করে যেতে হবে মা বোন, পর্দার খুব আহমিয়ত আছে। সূরা আল হাজাব পর্দার বারে নাজিল হয়েছে, আর সূরা আন-নিসা মহিলার জন্য নাজিল হয়েছে, সূরা নূরও পর্দা করতে হবে। বাড়ি থেকে বাইর হলে পর্দা করতে হবে, জরুরত আছে যেতে হবে। স্বামীরা ভাইরা বাবারা এখন বিদেশ খাটছে, কাঁচা সবজির জন্য তো যেতে হবে। আলু নাহি এক বড়া এনে দিয়েছে 3 মাস 6 মাস খাইবা, তারপরে হারা সবজি। আর কেউকে যদি টাকা দিচ্ছ তখন বিশ্বাসের জামানা নাই, ওইখানে চলছে 40 টাকা কেজি, বলে দেবে 50 টাকা কেজি, ওখান থেকে 10 টাকা জয় কেজি, তো 10 টাকা মানে গাইড করবে। তো নিজে থেকে যাবা ঠিক আছে, যাও পর্দা করে যাও, কিন্তু পর্দা করে যেতে হবে, মানা নাই, ইসলামে মানা করেনি। আপনার জীবন যাপন করার জন্য হালালি রুজি তালাশ করার লাগে মানা করেনি, তাহলে পর্দাকে আপন করতে হবে। বিসমিল্লাহির রহমানির রহিম। আল্লাহ কত সুন্দর না কথা আমরাকে বললে যে কি আল্লাহ বলছেন কি আমি ইনসানকে কেন পয়দা করলাম, শুধু মুমিন মুমিনাকে বলেন না, সূরা জারিয়াতে আর সূরা নম্বর 51 আয়াত নম্বর 56 यानी कि 56 है। बिस्मिल्लाहिर रहमानिर रहीम। ওমা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আমি জিন ইনসানকে পয়দা করতাম না, আল্লাহ তাআলা বলছেন আমি সিরিফ আর সিরিফ পয়দা করেছি আমার ইবাদত বندگی করার জন্য। সুবহানাল্লাহ, আমার ইবাদত বندگی করার জন্য আমি পয়দা করেছি। তাহলে কিভাবে ইবাদত করব আল্লাহ, কি আল্লাহকে কেমন ভাবে আমরা জান্নাতের রাস্তা পাবো? তো সূরা আল বাইনা সূরা নম্বর 98 আয়াত নম্বর 5 আল্লাহ তাআলা বললেন, তো শিখাইলেন ঈমানদারকে বিসমিল্লাহ ওমা উমিরু ইল্লা লিয়াবুদুল্লাহ মুখলিসিনা লাহুদ্দিন হুনাফা ওয়ায়ুকিমুস সালাতা ওয়াতুজ যাকাতা ওয়া যালিকা দীনুল কাইমা। দিলকে খালাস করে কোনো স্বার্থবাজিতে নয়, দেখা ওটি রিয়াকারি নয়, দিলকে খালাস করে আল্লাহকে ইবাদত করো, বندگی করো। আর যার যাকাত খরচ হয়েছে তুমি যাকাত দাও, আবার আর নামাজ কায়েম করো। এটাই কিন্তু সিধা রাস্তা আছে, সিরাতাল মুস্তাকিমের রাস্তা পাইতে গেলে এই পদ্ধতিটাকে আপন করতে হবে। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। আবার আল্লাহ বললেন
হে যারা ঈমান এনেছো মুমিন মুমিনা শুনো, সূরা আল বাকরাতে সূরা নম্বর 2 আর আয়াত নম্বর আপনা 208 এ আল্লাহ তাআলা বললেন বিসমিল্লাহির রহমানির রহিম কাল আল্লাহ তাআলা ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু দুখুলু ফিসিলমি কাফা ওয়ালা তাত্তাবিউ খুতুওয়াতিস শাইতান ইন্নাহু লাকুম আদাউম মুবিন। হে মুমিন মুমিনা, তোমরা যারা ঈমান এনেছো আমার উপরে, ইসলামে সিল হয়ে যাও, ইসলামে দাখিল হয়ে যায়। কোন সামান আমরা কিনছি, হরলিক্স কিনছি, সাধারণ মিছিল আমি দিলাম, হরলিক্স যে কিনছি আর ওষুধ কিনছি, তাই সেটা কিন্তু সিল করা থাকে। কারণ যে সিল করা না থাকলে বাহিরকার অক্সিজেন লাগবে, অক্সিজেন পাইবে তো যতদিন লাস্টিং করার জিনিসটা ছিল অতদিন কিন্তু লাস্টিং করবে না, এইদিকে কিন্তু এক্সপায়ার হয়ে যাবে। ওইভাবে মুমিন মুমিনাকে বলছে তোমরা পুরোপুরি ইসলামে দাখিল হয়ে যাও, একেবারে সিল হয়ে যাও। আর শয়তানের পারবি করিও না, শয়তানের পথ চিহ্নতে চলিও না, কারণ যে শয়তান হলো তোমাদের খোলা দুশ্মন। আল্লাহু আকবার। কোনো বিশ্বাস নাই, তো দয়া করে আপনারা সাদকা জারিয়া আপনারা দান খরচ করেন। আর সে মানে আর সে ইলাহির নিচে হাসরের ময়দানের একটা হাদিস ধরবো, বুখারী শরীফের হাদিস আছে, আবু হুরায়রা থেকে বর্ণিত হাদিস। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, একটা আমি এর মধ্যে একটা আমি কি কহে রে, কেউ বাড়ি যাবা না, দোয়া করে যাবা, দোয়া সঙ্গে নিয়ে যাবা। হ্যাঁ, আল্লাহ সূরা আপনার ইয়াতে বলছেন পরে দোয়া হয়ে যাবে। সূরা নম্বর 89 মানে কি 89 একদম লাস্টে আয়াতে আল্লাহ কত সুন্দর কথা বললেন, বিসমিল্লাহির ফাদখুলি ফি ইবাদি এদখুলি জান্নাত। যারা আল্লাহর ইবাদত করব আমরা, তো আল্লাহ জান্নাতে দাখিল করবে। আল্লাহর ইবাদত করলে গেলে আমরা কে আল্লাহ জান্নাত দান করবে। আর যারা আল্লাহকে ইনকার করবে তার জন্য খুব মানে ওখানে কষ্ট আছে। আখিরাতের ঘর হলো, আখিরাতের জায়গা হলো, দুঃখের সীমাও নাই, সুখের সীমাও নাই। ওখান জন্য চিন্তা ভাবনা করতে হবে আপনাকে, এখানে তো চিন্তা ভাবনা করলেও হবে না, ওখানকার লেগেও আমরাকে চিন্তা ভাবনা করতে হবে বেশি বেশি। টেম্পোরারির জিন্দগিতে এত ভাবনা চিন্তা, তাহলে স্থানীয় জিন্দগিতে চিরকালের জিন্দগির জন্য কত ভাবনা উচিত, কত চিন্তা করার উচিত আছে কি না আছে। আল্লাহ তাআলা বলছেন যখন আযাব দিবে তখন লায়ামুতু ফিহা ওয়া লা ইয়াহিয়া। সূরা আলাতে সূরা নম্বর 87 আয়াত নম্বর 13 তে আল্লাহ বললেন লায়ামুতু ফিহা ওয়া লা ইয়াহিয়া, হে আল্লাহ মত দিয়ে দাও, আর সইতে পারি না। তখন আল্লাহ বলবে আর মত হবে না, তুমি এখানে এই হালতে থাকো। তখন সূরা আন-নাবাতে সূরা নম্বর 78 আয়াত নম্বর 24-25 আল্লাহ আরো বললেন লা ইয়াজুকুনা ফিহা ওয়ারদা ওয়ালা সারাবা ইল্লা হামিম ওয়া গাসাকা। তুমি গরম পানি খাও আর জাহান্নামের খুন আর পিপ গলা তুমি খাও, তোমার এইটাই খাদ্য পানি। কারণ যে ওই দুনিয়াতে আমাকে চিনহনি, আর চিনহার পরেও তুমি এড়ির ঘরে পায়ের ঘরে পালিয়ে গেছো। তাহলে হাসরের ময়দানের একটা হাদিস আমি তুলে ধরলাম, 7 প্রকারের মানুষ। কিয়ামতের দিন কোনো ছায়া থাকবে না আল্লাহর ছায়া ছাড়া, আল্লাহর ছায়া ছাড়া। 7 প্রকারের মানুষ আল্লাহর নূরের কুরসিতে বসার জায়গা দিবেন। তাহলে কেন দিবেন? আল্লাহ তাআলা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন 1 নম্বরে যারা ইনসাফ বিচার করে বাড়ায়, মানে কি সর্দার মোড়লগণ, মহিলাগণ, জনপ্রতিনিধিগণ ইনসাফ বিচারটা ভালো মানে ইন হকের কথা তারা বলে, তাদেরকে কিন্তু 1 নম্বরে আল্লাহ তাআলা জায়গা দিবেন বসা। 2 নম্বরে পয়দাইশ থেকে নিয়ে আল্লাহর ইবাদত ভঙ্গি মানে কি আল্লাহর হুকুকের মধ্যে যতটি ইসলামের হুকুক আছে, যতটি ইসলামের আরকান আছে, কারকান আছে, আহকাম আছে, ওই ইসলামে জিন্দা, ইসলামে পয়দা হলো, ইসলামে মরলো, সেই মুমিন মুমিনাকে আল্লাহ তাআলা 2 নম্বরের চেয়ারে, 2 নম্বরের কাতারে বসার জায়গা দিবেন। আবার 3 নম্বরে যে নামাজ পড়েছেন, মানে কি নামাজ পড়লো ফজরের, আবার দিলখানটা আটকে আছে,
যে জোহরের নামাজ কখন অ্যাটেন্ড করব, ভিতরে কিন্তু বিচলিত হয়ে আছে। যখন আমি কামকে সাটা গোছা করব আর জোহরের নামাজ আদায় করব, পড়তে হবে, আল্লাহকে খুশি করতে হবে। জোহর পড়েছে আসরের জন্য, তাহার মসজিদে আনি কি নমাজের দিকে, সালাতের দিকে মনটা কিন্তু আটকে আছে, মনটা কিন্তু টানছে। সেই সব মমিন মমিনা 3 নম্বরের কাতারে জায়গা পাবে, আর সেই লাহির নিচে আবার 4 নম্বরে 2 বন্ধু কিন্তু দোস্ত হলো। 2 বন্ধু কিন্তু বন্ধু হলো আল্লাহকে খুশি করার জন্য। যে ভি কাম করে আল্লাহকে রাজি করার জন্য বন্ধু হলো, আবার জুদাও হলো, তো আল্লাহকে রাজি করে জুদা হলো। আবার আপনার 5 নম্বরে সুন্দরী স্ত্রী, একজন মহিলা একজন পুরুষকে ডাকছে, মালদার স্ত্রী, সুন্দরী স্ত্রী বলছে, ওগো পুরুষ, রাত আমার কাছে থাকো, আমার সাথে তুমি শারীরিক সম্বন্ধ বানাও, আমি টাকাও দিব, আমার তোমার জিসমানি পিয়াসটাও পিপাসাটাও মিটাবো। তখন ওই নেককার মুসলমান পুরুষ বলছে, না গো মহিলা, আমি তোমার কাছে যাব না, তোমার ধন দৌলত আমি লিব না, কখন আল্লাহ, আমি আল্লাহরই ভয় করি, যতই তুমি সুন্দর থাকো না কেন। কিন্তু ইসলামে এই কামটা কিন্তু ইজাজত দেয়নি। সুবহানাল্লাহ। এখনকার পুরুষ মানবে? স্ত্রী বাড়িতে যতই সুন্দর হোক না কেন, লুকিয়ে চুরিয়ে জেনা করে লিচে, নওয়াজবিল্লাহ, চলে যায়, বাপরে মালও পাবো আর আমার জিসমানি ভুকটাও খিদাটাও মিটবে, তো যাব না কেন? কেউ তো দেখে না, আল্লাহ কি দেখে না? যেখানে থাকো, হাদিসে এসেছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ইত্তাকিলা হাইসুমা কুনতা, তুমি যেখানে থাকো আল্লাহকে স্মরণ করো, আল্লাহকে ভয় করো, যেখানে থাকো, আর নামাজ কায়েম করো। আসসালাত মিফতাহুল জান্নাতি, আসসালাত মানে কি? নামাজের চাবি হলো, না জান্নাতের চাবি হলো নামাজ। নামাজ নাই তো জান্নাতের চাবি নাই, তার জন্য নামাজ পড়তে হবে। লা তাবাগাজু মানে কি? তুমি মানে কেউর বোঝ রাখিও না, লেনদেন করছো যত তাড়াতাড়ি পারো দিয়ে দাও, তাকে আরো পাইবা। লেনদেনটা আল্লাহ মাফ করবে না হাসরের দিনে, খুনের আর লেনদেনের মাপ প্রথম হবে। তার জন্য মানে লেনদেন কার সাথে দুহা মুসা আছে, সেই বেঈমানি শয়তানি করে আয় অর্জন করেছো মাল দৌলতকে, তাহার লেনদেন আগে হবে, তবে কই জান্নাত জাহান্নাম যাবে। তো ওই লেগে লেনদেনটা করো, কিন্তু দিয়ে দাও, ওইটাকে আমান খাইও না আর বেঈমানি করিও না। কষ্ট করে ও দিয়েছে, আশা করে দিয়েছে, কিন্তু ইসলামে সুদ रिश्वत खाना और देना, और लिखने वाला भी, लेने वाला भी और देने वाला ही, सबको उतना ही गुनाह होगा। अगर बाज नहीं आएंगे आप सूद खाने में, आपको बाज, आपका तौबा नहीं करते हैं, तो अल्लाह रसूल से आप जो है केस लड़ रहे हैं। तो अल्लाह रसूल से केस लड़ेगा कौन? किसका शक्ति है जो अल्लाह से केस लड़ेंगे, मामला करेंगे? इसीलिए हमको और आपको जो है सूद का कारोबार से बच के रहना होगा। थोड़ा ही नेकी कमाओ, किंतु सॉलिड और मतलब बेहतरीन नेकी लेके अल्लाह के पास पहुंच जाना है हम लोग को। 2 दिन के जिंदगानी आए हैं, यहाँ मेहमानदारी के लिए आए हैं, इसीलिए हमको बहुत सोच समझ कर दुनिया में से गुजर करके जाना होगा। अल्लाह को राजी अल्लाह अनहुम और राजी अनहुमा, जैसे आपका इबादत में अल्लाह राजी हुआ, खुश हुआ, और आपसे अल्लाह राजी हुआ, देते जन्नत में जो हम लोग को जगह मिलेगा। सुभान अल्लाह, सुभान अल्लाह। মা বোন আমার, আপনারা মনে করিয়েন না যে হয়তো হাদিস কোরআন থেকে অন্য কথা বলছেন না। আবার ফের আপনি দেখেন দান খয়রাতের সম্পর্কে, যারা দান করবে ডান হাতে, যেন বাম হাতটা না জানে ডান হাতটাতে কি কাজ করলো। সেই সব মমিন মমিনা, ওই ধরনের মমিন মমিনা আর সেই ইলাহির নিচে 6 নম্বরের কাতারে জায়গা পাবে, বসার জায়গা পাবে। আবার 7 নম্বরে আল্লাহরই ভয়ে, জাহান্নামের ভয়ে, আল্লাহ গো আমি কিভাবে দুনিয়া করছি, পেট পিঁধনের লেগে বেশি টাইম দিচ্ছি, রোজ রোজ নামাজ কাজা হচ্ছে গো আল্লাহ, দান খয়রাত তো বেশি বেশি করতে পারি না, গরিব জান গো আল্লাহ, এইটুকুন আমি কোশিশে আছি, আমি নামাজ পড়ছি, দান খয়রাত করছি, রোজা মাসে রোজা করছি, আল্লাহ তুমি কবুল করিও। এই ধারণে আল্লাহর কাছে হাত তুলে দোয়া করেছে, চোখের পানি ফেলে, এই চোখের পানিটা জাহান্নামের আগুনকে হারাম করে দিল আল্লাহ।
আলাপ পৃথিবীর ময়া ছেড়ে চলে দানটা আপনারা আগান না, আপনারা কেন কঞ্জুসি পানা করছেন? এখন বাহানা করলে হবে 10-20 টাকা আমি দান দিব না, নিয়ে যান ঘুরিয়ে, এমনি জালসা শুনেন, সব কথা নিয়ম না যে কি টাকা দিবেন তো জালসা শুনবেন না। এটা আমাদের ইসলামিক সমাজকে কায়েম করার জন্য, আমরা জান্নাতি কেমন করে হব, আমাদের মেয়ে ছেলেরা কিভাবে আল্লাহকে রাজি করে যাবে, তার জন্য এটা দান খরচ করছি। থোড়া এই দান খরচটা হারাইবে না পালাইবে, একদম হারাইবে পালাইবে না মা বোন। পানির ব্যবস্থা, বই পুস্তকের, নেক্সট সন্তান ছেড়ে দেওয়া, মসজিদ মাদ্রাসা বানিয়ে যাওয়া, এটা সাদকা জারিয়া হাদিস আছে, খুব সুন্দর হাদিস। পৃথিবীর ময়া ছেড়ে চলে যেতে হবে রে, পৃথিবীর ময়া ছেড়ে চলে যেতে হবে রে, আমায় চলে যেতে হবে রে, এই দুনিয়া ছেড়ে আমায় চলে যেতে হবে রে, এই দুনিয়া ছেড়ে। কতই মায়া মোহব্বত, কতই ভালোবাসা রে, সব ছাড়িয়া যাইতে হবে কঠিন ওই কবরেতে। কতই মায়া মোহব্বত, কতই ভালোবাসা রে, সব ছাড়িয়া যাইতে হবে কবরেতে। কেন তুমি ডুবে আছো ওগো, কেন তুমি ফলো করেন, আর কেন তুমি ডুবে আছো মিছে মায়ার ভাবেতে, তোমায় চলে যাইতে হবে রে, এই দুনিয়া ছেড়ে আমায় চলে যাইতে হবে রে, এই দুনিয়া ছেড়ে। পৃথিবীর মায়া ছেড়ে চলে যেতে হবে রে, পৃথিবীর মায়া ছেড়ে চলে যেতে হবে রে, তোমায় চলে যেতে হবে রে, এই দুনিয়া ছেড়ে আমায় চলে যেতে হবে রে, এই দুনিয়া ছেড়ে। আমাকে আপনাকে যেতে হবে, মরণ ডাক দিলে কিন্তু সাড়া দিতে হবে। মরণ আমায় ডাক দিয়েছে যেতে হবে ভাই, মরণ আমায় ডাক দিয়েছে যেতে হবে ভাই, যে ডাকের সাড়া আমায় দিতেই হবে, থাকতে পারব না আমি সে আমি আর এই ভাব সংসারে, জানিনি অসময় ডাকিবে আমায়, করিনি ইমান আমল কি হবে উপায়, তওবা করার সময়টার, তওবা করার সময়টার এখন আমার নাই, মরণ আমায় ডাকে দিয়েছে যেতে হবে ভাই, মরণ আমায় ডাকে দিয়েছে যেতে হবে ভাই, পাড়া পড়িসি ভাই বোন আরে বাড়ির সুন্দরী বিবি, ধীরে ধীরে ভুলে যাবে সব আপনি যতই আপন ভাবেন, বাড়িতে রেখে যাওয়া সম্পত্তি তারা নিয়ে যাবে লুটে, তুমি পাপি পড়ে রইবা অন্ধকারী কবরে, মরণ আমায় ডাকে দিয়েছে যেতে হবে ভাই। মরণ ডাক দিলে বুবু যেতে হবে, আর উপায় নাই, তার জন্য আপনারা যত তাড়াতাড়ি পারেন দান ফেরত করেন, নিঃশ্বাসের কিছু মানে বিশ্বাস নাই। একজুর উপরে দোয়া করব, আপনারা তাড়াতাড়ি দানটা আগান, দানটা আগে করেন, কমসে কম 100 করেতে দেন, 500 করে পারবেন না, না সবাইকে আমি বলছি যত প্যান্ডেলে আছেন, খালি ছেলে মেয়েদের গুলো মিষ্টি লিবার জন্য রাখেন টাকা, আর 100 করে কমসে কম দেন। 10 জন নয়, সবাইকে বলছি 100 করে, 10 জন নয়, এখন কোনো টেনশন দেয়নি আল্লাহ, আলহামদুলিল্লাহ। একজন 500 এখনো দান আছে, দেখো সুবহানাল্লাহ। আল্লাহ যে আশা মকসদে দান করেছে আল্লাহ তাহার দান, তাহাদের দানকে তুমি আরশে আজিমে কবুল করে আল্লাহ, আল্লাহুম্মা মদিনার মতন খাওয়ায় দেয়, আল্লাহুম্মা আমিন। তাম আরেকটা এখন কোনটা বক্তব্য হয়েছে, আবার শুনুন, আমরা যে হোপলেস হয়ে যাচ্ছি, আমরা মুমিন মুমিনাকে আল্লাহ এত অপশন দিয়েছে, যারা জান্নাতি হবে মুমিন পুরুষরা মুমিন মহিলারা, তারা এই দুনিয়াতে বুঝতে পারবে, যাদের ইবাদতে আল্লাহ খুশ আছে, আল্লাহ রাজি আছে, তারা কিন্তু বুঝতে পারবে, প্রমাণ আল্লাহ দিয়েছে। তাহলে সূরা আনফাল সূরা নম্বর 8 আয়াত নম্বর 2, 3, 4 আল্লাহ বলছেন, বিসমিল্লাহির রহমানির রহিম, ইন্নামাল মুমিনুনা আল্লাযী
লাযিনা ইযা যুকিরাল্লাহি ওয়াজিলাত কুলুবুহুম। আল্লাহর যখন জিকির হবে, মুয়াজ্জিন মধুর সুরে যখন আজান দিবে, কি জলসা প্যান্ডেল আনি কি মাদ্রাসা আল্লাহ জিকির হয়, হাদিস কোরআনের কথা আলাপ আলোচনা হয়। তো আল্লাহর জিকির যখন হবে তখন কিন্তু মুমিন মুমিনার দিলটা কিন্তু কলেজার কিন্তু ধস করে উঠবে আর থরথর কাঁপবে আর গায়ের রুম কিন্তু খাড়ো হয়ে যাবে। সুবহানাল্লাহ। তাড়াতাড়ি আমি নামাজের জন্য তৈয়ার করব। ওই আজান শুনে আল্লাহর জিকির শুনে কিন্তু মুমিন মুমিনার দিলটা লড়ে যাবে, একদম ঝুঁকে যাবে কোন দিকে? সালাতের দিকে। সাত কাম ছেড়ে নামাজের দিকে পালাইবে। নামাজ পড়ে লিব, তারপরে কাম তো আছে। হ্যাঁ, আল্লাহ ক্ষতির দিকে যেতে দেয় না। আপনার ছাদে আছে কাপড়, ধান মেলেছ, কোনো বিচন মেলেছ, মেঘমালা একবারে মানে ফুটবো মেঘ করছে, তাহলে ওইটি আপনি গোছান, কাজা করে দাও নামাজ ওই দিন, কিন্তু ওইটি গোছাও, নষ্টর দিকে যায় না। কেউর বাড়ি আগুন লেগেছে, আগুন নিবা, কোনো রোগীকে হসপিটাল নিয়ে যেতে হবে, যাও, কিন্তু সেদিন কাজা করো। আল্লাহ ক্ষতির দিকে যেতে বলে না। তার জন্য তো দান ফেরত বলছে কি যখন তুমি শ্বাস থাকবে তখন দান খয়রাত করো, যখন তোমার মালে লোভ হবে তখন দান খয়রাত করো। আর আবার তোমার শরীরটা খাস্তানা আছে গো মুমিন মুমিনা, খাটছো, দৌড়ধূপ করছো হালালি রুজি তালাশে, তাহলে নামাজ পড়িও না, তাহলে একদম শরীরকে সুস্থি হয়ে যাবে, ফুর্তিলা হয়ে যাবে, এনার্জি চলে আসবে। তখন তুমি উঠে রেতে যেটা কাজা নামাজ করেছো সেই কাজা নামাজটাকে আদায় করে দাও, আল্লাহকে আল্লাহর কাছে মাপ চেয়ে, আল্লাহ গো আমি তো গরিব জান, দৌড়ধূপ করলাম, শরীর খুব খাস্তিয়ে গেল, আল্লাহ আমি ওক্তিয়া নামাজ অ্যাটেন্ড করতে পারলাম না, আল্লাহ জামাতের সাথে, আল্লাহ সেই নামাজটাকে আমি তোমার গুনাহগার বান্দা আমি এখন আদায় করছি, আল্লাহ তুমি কবুল করো। তার জন্য এখানে কত সুন্দর। আর যখন কোরআন তেলাওয়াত করবে তখনও বলো এই আয়াতটাতে, ইন্নামাল মুমিনুনা লাযিনা ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম ওয়াজিলাত কুলুবুহুম। ইন্নামাল মুমিনুনা লাযিনা ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম وتليت عليهم آياته زادتهم إيمانا على ربهم يتوكلون। গোলেনুর বেওয়া এক বস্তা সিমেন্ট দান করেছে আল্লাহর ঘরে। নারায়ে তাকবীর, সুবহানাল্লাহ। এক বস্তা সিমেন্ট এসব কোথায় যাবে না, একদম হারাবে না, পালাবে না, না। আল্লাহর কাছে প্রচুর কম, জলে ডুববে না, আগুনে পুড়ে যাবে না, নিজের হাতের দান নিজে দেখতে পাবা। আর একবার বিবাহ হবে মা বোন, আমি বলছি সেই প্রমাণটাও আমি দিব, দলিল নিয়ে কথা বলবো। আমরা মুসলমান, আমরা ঝুটা কথা বলতে পারি না, আল্লাহর রহমানের বান্দা, ঝুটা কথা আমরা মুখ দিয়ে বাইর করবো না। যে বোরের গাছে জাম ধরেছে, জামের গাছে বোর ধরেছে, এটা কোনোদিন হতে পারে না। আপন আপন জাত আছে, জানোয়ারে জাত আছে, ইনসানে কিন্তু জাত নাই। আল্লাহ তাআলা একটা পুরুষ আর একটা মহিলা পাঠালছেন দুনিয়াতে, শয়তানে ভটকে দিয়ে অন্য ধর্মের মতে আমরা জাতি ধর্মতে বেটে গেছি না ওয়াজিব মিলা। তো এখানে বলছেন আল্লাহ তাআলা আবার পরকার আয়াত নম্বর আপনার 3-এ, আল্লাযীনা ইউকিমুনাস সালাতা ওয়া মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন। হে মুমিন মুমিনা নামাজ পড়ো, আবার তোমার হালালি রুজি থেকে তুমি যতটুকুন পারবা আল্লাহর রাস্তে দান করো, সাদকা করো, ফিসাবিলিল্লাহ দান করো। তারপরে আল্লাহ খুশি হলো, উলাইকা হুমুল মুমিনুন হাক্কা দারাজাতুন লাহুম জান্নাতিন। এখানে বলছে উলাইকা মামুনরা এক কাজ করো, যারা টাকা নিয়ে আসনি বা মসজিদের জন্য যদি থাকো তো লিখে দাও, পরে দিয়ে দিবা, 1 মাস পরে দিবা, 2 মাস পরে দিয়ে দিবা, নিজের হাতের দান ওই দুনিয়ার মধ্যে দেখতে পাবা। এই দান জলে ডুবে না, আগুনে পুড়ে যাবে না। ইজ্জত রুজি মাকাম রয়েছে, বুলন্দ মাকাম। তার জন্য খুবই কোশিশ করতে হবে মা বোন, আর পর্দা করতে হবে। আমার মা আর স্বামী স্ত্রী একদম খুব শান্তভাবে দুনিয়া করো, না তো ছেলের উপরে আসর পড়বে, ছেলেরা বেকার হয়ে যাবে, দিমাগ সিস্টেম বেকার হয়ে যাবে, পরে আগে চলে ছেলেরাও বেকার হয়ে যাবে। মা বাবার কাছে শিখছে ছেলে মেয়েরা, আমার মা বাবারা কিভাবে চলছে, রোজ রোজ কাজিয়া করছে, ঝগড়া করছে, না কি করছে, না শাড়ি করছে, জুয়ারি, ওগুলাও দেখতে হবে তোলি। আমার মা বোনেদের বলি রে, শুনো কান ভরে, তোমার স্বামী গরিবী হলে জুলুম করো না গো স্বামীর উপরে, তুমি জুলুম করো না গো স্বামীর উপরে।
পৃথিবীতে অনেক রকমের রয়েছে নারী, এক নারী স্বামীর প্রতি মুখ করেছে ভারী। স্বামী বলে কেন বিবি মুখটা তোমার ভারী, বিবি বলে আজকের আমি যাব বাপের বাড়ি। কেন? স্বামী বলছে কেন? বিয়ের পরে, বিবি বলছে বিয়ের পরে খাওয়া পরা, বিয়ের পরে খাওয়া পরা ঠিকই মতন নাই মরে রে, থাকবো না তোর ঘরে রে, খাবো না তোর ভাত। আপনার ছেলে ইন্তিকাল হয়েছে, আপনি দান করলেন ছেলের জন্য, আল্লাহুম্মা আমিন। জরুর দোয়া, আপনিও দোয়া করবেন ছেলের জন্য। দোয়া কর, শেষ শেষ যে দোয়া করবো যে বুবু, জি জি জুয়েল আনসারি। হ্যাঁ, তো এখানে বলছেন কেন বিয়ের পরে খাওয়া পরা, বিয়ের পরে, এই আওয়াজটা ঠিক করেন না আপনারা। কোথায় গেল অপারেটর? মাইক অপারেটর কোথায়? বিয়ের পরে খাওয়া পরা ঠিকই মতন নাই মরে রে, থাকবো না তোর ঘরে রে, খাবো না তোর ভাত। স্বামী বলে ও গো বিবি তুমি চলে যাও না, এবাড়ি থেকে খাটবো বেশি, অভাব হবে না গো, অভাব হবে না। আবার মানে এই বিবি জোর লাগিয়ে দিয়েছে, তখন মিছিল দিচ্ছে পাড়া পড়ছিল, ওদের বাড়ির বউগুলি কত সুখে আছে, সারা গায়ে সোনারি গহনা আছে গো, আমার গায়ে সোনারি গহনা নাই। স্বামী বলে ও বিবি আমি গরিব জান, ও বিবি আমি গরিব জান, খেটে লুটে খাই, কোথায় পাবো টাকা তোরে দিব আমি গহনা রে, দিব আমি গহনা। এই কথা শুনে বিবি রেগে তখন গেল খাওয়া দাওয়া ছেড়ে, বিবি এই কথা শুনে বিবি খাওয়া দাওয়া ছেড়ে স্বামীর সাথে ঝগড়া করে তেড়ে তেড়ে আসে গো, তেড়ে তেড়ে আসে। আমি জীবন দিব রে, বুঝবি তো এইবারে রে, বুঝবি তুই এইবারে। কিছুদিন পরে তো স্বামী স্ত্রীটা মারা গেল, তাহার আল্লাহর কি হুকুম। হ্যাঁ, সময় নাই, থামুন আরেকটু একটু একটু। তখন কাপড় দাপন হলো, তখন তো আজাবের ফেরেশতা এলো, আগুনের গহনা পরিয়ে দিল। তো বলছে কি স্বামীর সুখে সুখ আছে, স্বামীর দুঃখে দুঃখে গো। হ্যাঁ, স্বামীর ওপরে জুলুম করো না গো, স্বামী তোমার জীবন সাথী রে, কন্যা তোমার জীবন সাথী গো, কন্যার সাথে জুলুম করো না। আবার মা আর ছেলের সম্পর্কে দেখো, মা আর ছেলে কি আশা করে ছেলে মানুষ করছি আমরা। আবার মাটা দেখো, বুড়ি এটা বলে আমি দোয়া করবো। জলসা কিন্তু মন ভরে না, 3 ঘন্টা 4 ঘন্টা যে জলসাটা নি, সে ঘন্টা জলসাটাতে আমার মন ভরে না। কত বুড়ি মা শুনো ও বুড়ি মা, কেন কান্দ মা তুমি কিসের বেদনায়, কেন কান্দ মা তুমি কিসের বেদনা। স্নেহ মায়ায় গোড়া ছিল সাধের সন্তান, কলেজার টুকরা ছিল মোর জানের জান। দোহরাবো না, কেন সময় না। হৃদয় চকরে দিতাম ভালোবাসা, তারে নিয়ে আমার ছিল কত আশা, কোথায় সে রয়েছে কিছুই তো জানি না, কোথায় সে রয়েছে কিছুই তো জানি না। আমি বড় অসহায়, পথের ঠিকানা, আমি বড় অসহায়, পথের ঠিকানা। বুড়ি মা শুনো ও বুড়ি মা, কেন কান্দ মা তুমি কিসের বেদনায়, কেন কান্দ মা তুমি কিসের বেদনায়। আমার সোনা ছেলে এসে আমায় বলে, বলো মা গো তুমি কবে যাবে চলে, করিবে কে সেবা বলো মা গো তোমায়, প্রতিদিন কি ওষুধ কিনা কি পারা যায়, তোমার ভার মা গো আর আমি বইতে পারবো না, তোমার ভার মা গো আমি আর বইতে পারি না। আজ থেকে মা তুমি খুঁজে
খুঁজে নাও ঠিকানা আজ থেকে মা তুমি খুঁজে নাও ঠিকানা। বুড়িমা বুড়িমা শুনো ও বুড়িমা কেন কাঁদো মা তুমি কিসের বেদনায়, কেন কাঁদো মা তুমি কিসের বেদনায়। যখন ছেলেটা বাড়ি থেকে বাইর করে দিল মাটাকে, তখন এহসাস হতে লাগলো যে কি কষ্ট করে হারে আমি ছেলেকে মানুষ করেছিলাম, আর কোন এমন লাগিন এসে আমার ছেলের কান ভাঙানি, মানে ধানের উপর কোন ধানের ভিতর কোনটা ভেঙে গেল মনটা, আমার ছেলে থেকে রিস্তাকে কেটে দিলে। তো এখানে বলছেন মাটাকে, ছেলের মুখে খাবার দিতাম আমি তুলে, ছেলের হাসি দেখে যেতাম দুঃখ ভুলে, চিন্তাতে যে আমার বুক যে যাই গো ফেটে, আছে কোন হালাতে আমার সোনা ছেলে, করে মা মুনাজাত ওগো রাবানা, সুখে আমার ছেলে সুখে থাক কোনো অভাব দিও না। মানে পুরা হলো না নাথ গজলটা, চলো দোয়া করবো। পরে ছেলেটা মায়ের কাছে ঘুরলো, বরদুয়া দিলে না, নামাজিদার মা ছিল বরদুয়া দেয় নাই। ইয়া নবী সালাম আলাইকা, ইয়া রাসূল সালাম আলাইকা, ইয়া হাবিব সালাম আলাইকা, সালাওয়াতুল্লাহ আলাইকা, সাইয়্যিদা রাসূল আল্লাহ, ইয়া হাবিব আল্লাহ। নবী গো তুমি যে নূরেতে পয়দা, সেই নূরে তামাম জাহান পয়দা, তুমি যে কাবা রোকাবা, আশিকদের গলা রহমালা, ইয়া নবী সালাম আলাইকা, ইয়া রাসূল সালাম আলাইকা, ইয়া হাবিব সালাম আলাইকা, সালাওয়াতুল্লাহ আলাইকা, সাইয়্যিদা রাসূল আল্লাহ, উম্মতের দরদি নবী ইয়া হাবিব আল্লাহ। মদিনার পানি চাহিয়া কাঁদি যে গজল গাহিয়া, দেখা দাও পর্দা উঠায়া, দেখিব নয়ন ভরিয়া, ইয়া নবী সালাম আলাইকা, ইয়া রাসূল সালাম আলাইকা, ইয়া হাবিব সালাম আলাইকা, সালাওয়াতুল্লাহ আলাইকা। নবী গো তুমি যে ঘুমাও না রাতে, দেখা দাও আশিকদের সাথে, ডেকে নাও তোমার রওজাতে দরুদ সালাম দিতে, ইয়া নবী সালাম আলাইকা, ইয়া রাসূল সালাম আলাইকা, ইয়া হাবিব সালাম আলাইকা, সালাওয়াতুল্লাহ আলাইকা, সাইয়্যিদা রাসূল আল্লাহ, ইয়া হাবিব আল্লাহ। কানে শুনিলাম সোনার মদিনা, দেখিবার নসিব তো হলো না, নিয়ে যান রওজায় মদিনা, আশিকদের মনে মানে না, ইয়া নবী সালাম আলাইহি
বালাগালা উলা বিকামালিহি তাসাওয়াদু জামালিহি হাসনাতে জামিয়া সলেহিন ওয়া সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহ গো, আমি তোমার গুনাহগার বান্দি। এ আল্লাহ, এই যে মুমিন মুমিনা পবিত্র মাহফিল আয়োজন করেছিলেন ভাই দাদাগণ তাহারা, আর এই মাহফিলকে আবাদ করলো যারা মুমিন মুমিনা তাহারাকে আল্লাহ হাদিস কোরআনের কথা আলোচনা হলো, তাদেরকে বুকের মাঝে আল্লাহ সিমেন্টের মতো আল্লাহ তুমি জাম করে দিও। আল্লাহ গো, ইসলামের তরিকাতে আমরাকে চলার তৌফিক দিও। আর যেটুকুন দান খরচ করলো গো মাবুদ, কেহু কম কেহু বেশি গো মাবুদ, সকলের দানকে তুমি আর সে আজিমে কবুল করে লিও মাবুদ। আর যখন আসবে সূর্য মাথার উপর মাবুদ গো, সে দানের ওসিলাতে আল্লাহ তুমি ছায়া করিও। যখন জমিন হবে তাম্বার গো মাবুদ, তখন আল্লাহ খড়ম তাহারা আমরাকে দিও। আবার তা সূর্যটা মাথার উপরে আসবে, তখন রহমতের ছাতা দিও। নেঙ্গা নেঙ্গা সব উঠবে গো মাবুদ হাসরের ময়দানে, রহমতের ছায়া আমরাকে দিও মাবুদ। এ আল্লাহ গো, যত দান খরচ করলো আল্লাহ, সে দানের ওসিলাতে আমাদের ছেলে মেয়েরাকে আল্লাহ ইলম কালাম হাসিল করার জন্য জেহেন দিমাগকে তেজ করিও আল্লাহ, দুনিয়ায় তালিম দিনী তালিম হাসিল করার জন্য তেজ করিও। তাহার মা বাবাকে হালালি বিজনেস হালালি ব্যবসা চাষবাসে তুমি বরকত দিও আল্লাহ। অনেকের ছেলেরা অনেকের স্বামী দেশ বিদেশে কাম করতে গেছে গো মাবুদ, তাহারাকে সুস্থ রাখিও। আইন কমের পথটা আইন কামের দরজাটা বেপানাহা খুলে দিও।